আপনি যখন নায়িকা বললেন অখ্যাত কেন বললেন? আমরা সবাইকে সম্মান দিতে শিখি। অখ্যাত বলাটা আসলে যে কোনো মানুষকে ছোট করে। প্রথমেই ধন্যবাদ জানাবো সকল সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং অনলাইন মিডিয়া যারা আছেন তাদের সকলকে ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা। ঠিক ঈদের আগের মুহূর্তে সকলকে পেয়ে আমি অনেক বেশি আনন্দিত। আর আজকে আরো আনন্দ লাগছে কারণ আমার হাত দিয়ে ওপেনিং আসলে এটা একদম চিরাচরিত ব্যাপার হয়ে গেছে এবং আমি নিজেকে অনেক বেশি কি বলবো সৌভাগ্যবতী মনে করি যে আমাকে মানুষ চিন্তা করেন তাদের বিজনেস শুরু করা বা বিজনেসের শুভক্ষণের সময়টুকু আমার সাথে যুক্ত করা। আমাকে প্রত্যেকটা নারীরা ইন্সপায়ার মনে করেন এবং আমাকে সেই লাকি পার্সন মনে করেন কারণ প্রত্যেকটা বিজনেসের সাথে পরিশ্রম যুক্ত থাকে। সেই পরিশ্রমের সফলতার ওপেনিংটাই হয় দোকান, বিজনেস এবং একজন ভালো ভালো লাগার মানুষকে দিয়ে। সেখানে আমাকে বিবেচনা করেন। তো আমি সত্যিই মনে করি যে আমি মানে আমার এত বছরের কেরিয়ারে এটা আমার একটা সার্থকতা যে তাদের শুভ সূচনা আমাকে দিয়ে করেন। আমার সত্যি ভালো লাগে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ঈদ তো ঈদের মতোই হবে। ও ঈদের এখন ঈদ বুঝতে শিখেছে, সো অবশ্যই ভালোভাবে হবে। জয়কে নিয়ে আপনার কিরকম প্রত্যাশা, মানে ঈদ কোথায় করবেন বা আমি বাংলাদেশেই আছি। বাংলাদেশে আমি মনে করি যে ঈদের সিনেমা বাঙালিদের একটা আনন্দ অন্যরকম যুক্ত হয় আর সিনেমা তো অবশ্যই কৃষ্টি কালচারের একটি পার্ট। আপনি যখন নায়িকা বললেন অখ্যাত কেন বললেন? একটা মানুষের নিজস্ব পরিচয় তার মতো করে গড়ে উঠেছে। আমরা সবাইকে সম্মান দিতে শিখি। সম্মান দিতে তো আসলে সময় ক্ষণ লাগে না। অখ্যাত বলাটা আসলে যে কোনো মানুষকে ছোট করে। আমার কাছে মনে হয় একটা মানুষ তার প্রেজেন্টেশন তার মতো করে দিবে, সেটা বিশ্লেষণ দেওয়ার আমার কিছু নেই। বাংলা চলচ্চিত্র নিয়ে সবসময় আমি আশাবাদী। বাংলা চলচ্চিত্র, আমি তো একটা কথা বারবার বলি যে বাংলা কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্র তো একটাই, এখানে ব্যক্তি মানুষ যদি বলা হয় তাহলে তো অবশ্যই থাইল্যান্ড জোনকে বলা দরকার, কারণ থাইল্যান্ড জোন একজন ব্যক্তি মালিকানা দোকান যেটা প্রেজেন্ট করতেছে অপু বিশ্বাসকে দিয়ে ওপেন করছে। আপনারা সকলেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে বসে আছেন, এত ঝড় বৃষ্টির মধ্যে সময় দিচ্ছেন, তাহলে ব্যক্তি স্পেসিফিক বলতে হলে সেটা অবশ্যই থাইল্যান্ড জোনের ওনার এবং ডাব্লিউবিবিকেই কেন্দ্র করে বলা দরকার। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ঈদের আগে আমার ভক্ত দর্শকদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, খুবই ভালো লাগছে। আর ঈদ আনন্দে কাটুক, অনেক সুন্দরভাবে কাটুক পরিবার পরিজনকে নিয়ে।